তার বাবা কি তার সাথে যোগাযোগ রাখছে? হ্যাঁ, বাচ্চার সাথে তো অবশ্যই যোগাযোগ রাখবে বাবা, এটাই তো স্বাভাবিক। বা সন্তান মায়ের কাছ থেকে দূরে থাকার কাছে থাকুক, এটা একটা নারীর সম্পর্ক। সো যখনই মার কাছে সন্তান আসে, এটা আসলে এক্সপ্লেইন করা ইম্পসিবল আমার জন্য। তবে ছোট ছোট কিছু অনলাইনে নিউজ দেখেছি যেটা আমার খুব খারাপ লেগেছে। কারণ আমার বাচ্চার বাবার সঙ্গে কথা হয়েছে, দেন আমার বাচ্চা তার পারমিশন নিয়েই কিন্তু আমার কাছে এসেছে। আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে। সালমা আপু, আপনাকে সম্প্রতি আপনি এবং আপনার বড় মেয়ে যখন মানে একটা অ্যাওয়ার্ড শোতে উপস্থিত হয়েছেন, সোশ্যাল মিডিয়াতে বেশ মানে প্রশংসায় ভাসছেন। এই বিষয়টা আসলে কতটুকু আপনার নজরে এসেছে? সবাই বলছে যে আহ, আমাকে নাকি আবার নতুন করে তারা দেখছে 19 বছর পরে। তো এটা আমার অনেক ভালো লেগেছে যে আমার ছোটোবেলাটা এখনও আমার ভক্তদের চোখে একই জায়গায় দাঁড়িয়ে আছে। এটা বিরাট পাওয়া আমার জন্য। মেয়েও কি আপনার মতো শিল্পী হবে? এটা আমি বলতে পারছি না, এটা ওদের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ, গান গান ওরা দুজনই পছন্দ করে, দুই বোনই পছন্দ করে। সো আমি আসলে স্নেহা এবং সাফিয়ার উপরে কোনো কিছু বার্ডেন দিতে চাই না। আমি চাই যে ওরা ওদের মতো করে বেড়ে উঠুক, বড় হোক, আর আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ ভালো কিছু করবে। স্নেহা অনেকদিন পর আপনাকে কাছে পেয়ে তার অনুভূতি কেমন? আহ, অনুভূতি আসলে সন্তান মায়ের কাছ থেকে দূরে থাকার কাছে থাকুক, এটা একটা নারীর সম্পর্ক। সো যখনই মার কাছে সন্তান আসে, এটা আসলে এক্সপ্লেইন করা ইম্পসিবল আমার জন্য। তবে ছোট ছোট কিছু অনলাইনে নিউজ দেখেছি যেটা আমার খুব খারাপ লেগেছে। কারণ আমার বাচ্চার বাবার সঙ্গে কথা হয়েছে, দেন আমার বাচ্চা তার পারমিশন নিয়েই কিন্তু আমার কাছে এসেছে। তো মানে এখানে ওকে নিয়েও অনেক নিউজ দেখলাম যে চলে যাচ্ছে অনেক কিছু। তো আমার বাচ্চা এখন আমার কাছেই থাকছে এবং আমার কাছ থেকেই পড়াশোনা করবে। আশা করছি ওরা ভালো করুক, আপনারা মামা হিসাবে দোয়া করবেন। থ্যাংক ইউ। আর তার বাবা কি তার সাথে যোগাযোগ রাখছে? হ্যাঁ, বাচ্চার সাথে তো অবশ্যই যোগাযোগ রাখবে বাবা, এটাই তো স্বাভাবিক। এখন ওর পড়াশোনা বলেন বা ওর দায় দায়িত্ব সম্পূর্ণ আপনি। স্কিপ করেন আচ্ছা, ঠিক আছে। থ্যাংক